ওয়েলকাম। আজ আমি কতগুলো ল্যাটিন ফ্রেজ এবং ল্যাটিন ওয়ার্ডস নিয়ে কথা বলবো, যেগুলো ইংরেজি ভাষায় এরকম প্রচুর ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ ফ্রেজ, ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ফ্রেজ প্রচুর এসেছে, সেভাবেই ইংরেজি ভাষা সমৃদ্ধ হয়েছে। এছাড়াও অনেক ওয়ার্ড আছে আরো। তো যে ল্যাটিন ফ্রেজ বা ওয়ার্ডস গুলো খুব বেশি প্রচলিত এবং বেশ বিভিন্ন জায়গায় তার ব্যবহার হয়, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সেগুলো শিখে রাখার প্রয়োজন আছে। আমি তো আগের দিনও বলেছি যে এই জাতীয় ফ্রেজ বা ওয়ার্ডসগুলোকে শিখতে পারলে আমরা আমাদের লেখার মানটাকে উন্নত করতে পারি। বা এমন কতগুলো জায়গা আছে যেখানে টার্মিনাল ইংলিশটাই ব্যবহার করতে হবে, যেমন লয়ের ক্ষেত্রে বা আরও কিছু অফিসিয়াল ক্ষেত্রে কিছু টার্মিনাল ইংলিশেরই ব্যবহার করতে হয়। এগুলো কাজে লাগে সেগুলো তখন। তো আজকে ইচ্ছে হলো যে এগুলো তোমাদের জানাই। হ্যাঁ, একটা বিষয়ে একটু কথা বলি। আমার ভিডিওটা হয়তো অন্যদের থেকে আলাদা রকম দেখো, কারণ অন্যদের ভিডিও ক্লিক করলে যেমন সরাসরি মুখটা চলে আসে, কিন্তু আমাকে দেখো যে আমি এক পাশ থেকে এসে ঢুকছি এবং আমি ভিডিও এডিট করি না বলতে আমি ভিডিওর লেন্থটাকে আমি কখনো কাটি না। কেন, আমি এটাকে লাইভ ক্লাস হিসাবেই তোমাদের কাছে তুলে ধরতে চাই। কারণ আমাকে একাই ক্যামেরাকে অন করতে হয়, একা ফোকাস করতে হয়, সব কিছু একাই করতে হয়। সেই কারণে আমাকে ওটা অন করে এসে আমাকে এখানে দাঁড়াতে হয়। সেই জন্যই তোমরা এই অবস্থায় দেখো, হয়তো অবাক হও যে কি ব্যাপার, কারণ অন্যদের তো ক্লিক করলে সরাসরি মুখটা চলে আসে বা ইত্যাদি। আসল কথা, আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, আমি একাই। মাঝখানে মেয়ে দু একবার করছিল, কিন্তু ওর তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ইত্যাদি, তাহলে ও সবসময় পারে না, তাহলে আমাকেই এটা করে নিতে হয়। ঠিক আছে? তো হ্যাঁ, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কতগুলো ল্যাটিন ফ্রেজ এবং ওয়ার্ডস। এগুলো জেনে রাখা খুব প্রয়োজন। আমি আস্তে আস্তে জানাবো, আজকে 8টা জানাবো, অন্যদিন আরো কিছু জানাবো। এগুলো জেনে রাখা দরকার। আমি একটু আগে বললাম এগুলো বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে, বিভিন্ন জুরিসডিকশনস, ল ইত্যাদি ক্ষেত্রে শব্দের কিছু কিছু ব্যবহার এগুলো হয়, এবং সেগুলো সেই ওয়ার্ডগুলোকেই, সেই টার্মিনাল ইংলিশগুলোকেই ব্যবহার করতে হয়, সেক্ষেত্রেও কাজে লাগে। তাছাড়াও তোমরা খবরের কাগজ পড়তে গেলেও সব সমস্ত ল্যাটিন ওয়ার্ডস বা ফ্রেজের ব্যবহার পাবে। প্রথমে আসি, দেখো অ্যাড হক। এই শব্দটা আমি খুব ছোটবেলায় আমি বাবার মুখে শুনেছিলাম। ঠিক আছে, আমি বলতে অ্যাড হক কি শব্দ, অ্যাড হক, অ্যাডহক, এবং শব্দটা এমনভাবে উচ্চারিত যেন শোনা তো অ্যাডহক অ্যাডহক। কথাটা অ্যাড হক, একটা শব্দ নয়, এটা দুটো শব্দ, ফ্রেজ এটা একটা। অ্যাড হক শব্দটা শুনতাম, বাবাকে প্রশ্নও করেছিলাম যে এর অর্থ কি। তো পরবর্তী সময় যখন আরো ভালো করে জানলাম, সেটা এইরকম, অ্যাডহক মানে ফর দিস অর ফর দিস সিচুয়েশন। অনেক সময় দেখবে বলা হয় উনি তো অ্যাডহকে কাজ করছেন, এই এই অফিসে অ্যাডহক এমপ্লয়ি মানে সেই অবস্থা, হয়তো কোনো কারণে একটা ভ্যাকান্সি তৈরি হয়েছে টেম্পোরারি, সেই টেম্পোরারি ইয়েতে একটা কন্ট্যাকচুয়াল ওয়েতে তিনি কাজ করছেন, সেক্ষেত্রে অ্যাডহক বলতে পারো। ঠিক আছে, অ্যাডহক। দ্য নেক্সট ওয়ান ইজ সাইন ডাই। এই শব্দের ব্যবহার তো বহু জায়গায়, শব্দগুচ্ছের মানে ফ্রেজের ব্যবহারটা বহু জায়গায় পাওয়া যায়। সাইন ডাই মানেই উইদাউট আ ফিউচার ডেট, মানে ভবিষ্যতের কোনো তারিখ দেওয়া হচ্ছে না। বিং ফিক্সড অর অ্যারেঞ্জড, অর্থাৎ কোনো তারিখ দিয়ে দেওয়া হচ্ছে না, আগে থেকেই কোনো তারিখ দেওয়া হচ্ছে না, একটা আপাতভাবে কোনো কিছু স্থির হচ্ছে, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ ভবিষ্যতের জন্য সেটাকে স্থির করা হচ্ছে না, ঠিক করা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সাইন ডাইয়ের ব্যবহারটা করতে পারি। সাইন ডাই। বোনাফাইড, এই যে বোনাফাইড ওয়ার্ডটা, এটাও ভুল উচ্চারণের কারণে এক, বোনাফাইড অ্যাকচুয়ালি, সরি বোনাফাইড, এই ওয়ার্ডটা, এই এই ফ্রেজটা, এটা কিন্তু দুটো শব্দ নিয়ে গঠিত, বোনা ফাইট, কিন্তু এটা এমনভাবে উচ্চারিত হতে আমি শুনেছি
একটা ওয়ার্ড বলে মনে হয়েছে, ছোটবেলা আমার একটা ওয়ার্ড বলেই মনে হতো, কিন্তু পরবর্তীকালে পড়াশোনার মাধ্যমে বুঝতে পারলাম যে না, এটা একটা ওয়ার্ড নয়, এটা একটা ফ্রেজ, দুটো শব্দের সমষ্টি। এটা বোনা ফাইট, মানে যেভাবে বলে অনেক সময় বোনাফাইড ক্রিকেটার, বোনাফাইড কোম্পানি, এ সমস্ত বলা হয়। বোনাফাইড মানে ইন এ গুড ফেথ, ইন গুড ফেথ, অথবা রিয়েল অর জেনুইন, খাঁটি যেটা, বাস্তব যেটা, প্রকৃত যেটা, যার একটা বিশ্বস্ততা আছে, সেক্ষেত্রে আমরা বোনাফাইড কথাটা ব্যবহার করতে পারি। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও সব অ্যাডজেক্টিভ, সরি এটা অ্যাডভার্ব, এগুলো আমরা ব্যবহার করতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ ক্যাপ্রে ডিএম। ক্যাপ্রে ডিএম, এটা এই যে এই ল্যাটিন ফ্রেজটা, এটা প্রথম ব্যবহার করেছিলেন রোমান কবি হোরেস। হোরেস প্রথম এই শব্দে ব্যবহার করেছিলেন। বহু কবির সাহিত্যের মধ্যে দিয়ে আমরা অনেক শব্দ পাই। শেক্সপিয়ারের এরকম অনেক শব্দের সূচনা করেছেন, যেখান থেকে আমরা শব্দগুলো পেয়েছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন এই ওয়ার্ডটা শেক্সপিয়ারের ম্যাকবেথ যে নাটকটা আছে, ট্র্যাজেডি, সেখানে পাবে। সেইটা কিন্তু সেটা প্রথম ব্যবহার কিন্তু শেক্সপিয়ারের। সেটা একটা অ্যারবিক ফ্রেজ থেকে এসেছে হ্যাসিন থেকে, সেখান থেকে অ্যাসাসিনেশন বা হত্যা, যেটা হত্যা বলা হয়। এরকম বহু শব্দ, যেমন হোরেস ওয়ালপোল এই যে এই ল্যাটিন ফ্রেজটা ব্যবহার করেছিলেন প্রথম রোমান কবি। ক্যাপ্রেডিয়াম শব্দের অর্থ হচ্ছে ওয়ান শুড এনজয় লাইফ while one can, অর্থাৎ একজন যদি সে পারে সে তার জীবনকে উপভোগ করবে। এটাই ঠিক, এটাও আমি সর্বদাই বলি। আমি আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বলি কথাগুলো বারবার, যে এনজয় করা শিখতে হবে, পড়াশোনাটাকেও এনজয় করা শিখতে হবে। পড়াশোনাটা আমাদের কাছে বার্ডেন, বোঝা না হয়, একটা কম্পালসান না হয়, এনজয় করা, সবকিছুকে, গোটা জীবনের মুহূর্তগুলোকে এনজয় করা সুন্দর করে। এতে কি হয়, আমরা অনেক সুস্থ থাকতে পারবো মানসিকভাবে এবং দৈহিকভাবে। ঠিক আছে, সেই ক্যাপ্রেডিয়াম শব্দের ব্যবহার। তারপরে আরেকটা দেখো ফ্রেজ ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো মানে বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে, ইনফ্যাক্ট, অথবা বলতে পারি আ স্টেট অফ অ্যাফেয়ার্স দ্যাট এক্সিস্টস ইন রিয়েলিটি। কোনো ঘটনা সমষ্টি যেটা বাস্তবে আছে, বাস্তবে যার অস্তিত্ব আছে, ইভেন ইফ ইট ইজ লিগালি, ইট ইজ নট লিগালি স্যাংশনড, অর্থাৎ হয়তো সেটা আইনগতভাবে তার অনুমোদন সে পায়নি, কিন্তু তবুও বাস্তবিক পক্ষে যেটা আছে তাকে আমরা বলবো ডিফ্যাক্টো। খবর কাগজের তুমি রিপোর্ট পড়তে গেলে এই সমস্ত ল্যাটিন ফ্রেজের অনেক জায়গায় ব্যবহার পাবে। দেন হচ্ছে প্রাইমা ফেসি। এটা তো মানে নিউজ চ্যানেলের থেকে শুরু করে বহু জায়গায় এটা বারবার শোনা যায়। এটা অ্যাকচুয়ালি একটা ল টার্ম, মানে আইনের ক্ষেত্রে এই শব্দটা, শব্দগুচ্ছটা ব্যবহার হয় এই টার্মটা, প্রাইমা ফেসি। প্রাইমা ফেসি মানে, প্রাইমা ফেসির অর্থ হচ্ছে যেটা আপাতভাবে বা প্রথমে যেটাকে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেটা মিথ্যা বলেও পরিগণিত হতে পারে, এমন ক্ষেত্রে আমরা প্রাইমা ফেসি এই শব্দ জোটটার ব্যবহার করব। What appears to be true at first, even though it may be proved false later, পরবর্তীকালে এটা মিথ্যা বলেও প্রমাণিত হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রাইমা ফেসি ব্যবহার করব। The next one is verbatim. ভার্বাটিম শব্দটা তুমি পাবে। এটা অ্যাকচুয়ালি একটা মিডিভাল টার্ম, অর্থাৎ মধ্যযুগীয় একটা ল্যাটিন ওয়ার্ড ভার্বাটিম। মধ্যযুগের সময় ল্যাটিন সময় শব্দটার উৎপত্তি হয়েছিল। ভার্বাটিম রেকর্ড কথাটা বলা হয়, দেখবে তো। ভার্বাটিম শব্দটা এটা একটা মিডিভাল ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড। ঠিক আছে, and the last one, এটাও হয়তো তোমরা শুনেছো, ইট ইজ অ্যান আটারেন্স অফ জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার এটা একটা উক্তি ছিল, সেটা হচ্ছে ভেনি ভিডি ভিসি। ভেনি ভিডি ভিসি অর্থাৎ আই কেম, আই স, আই কনকার্ড। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। এটাও একটা ল্যাটিন ফ্রেজ। ঠিক আছে, আজকে এই কটাই বললাম, আবার আর একদিন অন্য কিছু নিয়ে আসবো। গুড বাই।